হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে কৃষ্ণকালী মায়ের একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ফ্রেন্ডস মায়ের কৃপায় তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো আমি জানি সবাই ভালো আছো, আর মায়ের কৃপায় আশীর্বাদে নিয়ে তোমরা এইভাবেই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, নতুন একটা কৃষ্ণকালী মায়ের একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আর সবসময় আমি বলে থাকি, যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাথে থাকো, পাশে থাকো। সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি পোস্ট করি তোমাদের সামনে। আমি নতুনত্ব মায়ের ভিডিও দেখাতে থাকি, নতুন মায়ের লীলা। আশা করছি ভিডিওগুলো দেখে তোমাদের খুব ভালো লাগে। তো এরকমই সুন্দর ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। মায়ের লীলা শক্তি আবারও তোমরা দেখতে পাবে নতুনভাবে। হ্যাঁ, নতুনভাবে দেখতে পাবে এই ভিডিওতে। আর শেষের যে চমকটা দেখাবো, আশা করছি সেই চমকটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। নতুনত্ব কিছু তোমরা দেখতে পাবে, আশা করছি দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে, যেটা আগে কখনো দেখোনি। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, সাথে থাকো। তো চলো ভিডিওটা শুরু করার আগে মায়ের নাম করে শুরু করি। তো কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো তোমরা দেখতে থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো দেখতে পাচ্ছ এখানে মঙ্গলা মা কিন্তু এই ভক্তকে ডাকছে। তো এই ভক্ত কিন্তু উপকার পেয়েছে, খুব ভালো একটা উপকার পেয়েছে। সেই জন্য মঙ্গলা মা কিন্তু ডেকে তাকে জিজ্ঞাসা করছে যে তার কি উপকার পেল। তো চলো এবার তোমরা শোনো এই ভক্ত কি উপকার পেয়েছে। তো এই ভক্ত 3-4 দিন আগে তারও আগে থেকে স্পন্ডালাইসিস ব্যথা নিয়ে ভুগছিল। এই ভক্ত ঘুমাতে পারতো না, এত ব্যথা এত যন্ত্রণা নিয়ে থাকতো। সেই জায়গায় সব সময় ঘুম থেকে ওঠার সময় তার হাজব্যান্ড হাত ধরে টেনে না দিলে বা টেনে না ওঠালে কিন্তু উঠতে পারতো না এই ভক্ত। সেই জায়গায় মঙ্গলা মায়ের কাছে এসেছিল এবং এসে সবটাই বলেছে তার অসুবিধার কথা। তার অসুবিধার কথা যখন বলেছে মা, তখন এটাই বলেছে যে ফুল বেটে খেতে এবং মায়ের নাম করতে, কৃষ্ণকালী মায়ের নাম করতে। সেই জায়গায় এই ভক্ত মঙ্গলা মায়ের কথা অনুযায়ী প্রতিদিনই মায়ের নাম স্মরণ করতো, মাকে ডাকতো। তারপরে 2-3 দিন পর সে দেখলো যে আস্তে আস্তে তার ব্যথা কোথাও মিলিয়ে গেছে, আর তার ব্যথা অনুভব করছে না, একদম সে ভালো হয়ে গেছে এবং মায়ের কাছে বলতে এসেছে, মায়ের কাছে পুজো দিতে এসেছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এর পরের ভক্ত কি উপকার পেল, চলো তোমরা শুনে নাও। তো ফ্রেন্ডস, এবার তোমরা দেখো যে এই ভক্তকে কৃষ্ণকালী মা এমন একটা স্বপ্নাদেশ দিল, এমন দেখা দিল যে ভক্ত নিজে থেকেই বলছে যে আমার গা কাটা দিয়ে উঠেছে, আমি কি এমন দেখলাম, এটা আমি কি দেখলাম। তো চলো এবার তোমরা শোনো যে এই ভক্তকে আমাদের কৃষ্ণকালী মা কী দেখা দিল আর কী বা বলল তাকে। তো চলো তোমরা শোনো। তো এই ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ, মঙ্গলা মা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে এই ভক্তকে। তো এই ভক্ত 2 দিন আগে, হ্যাঁ 2 দিন আগে একটা স্বপ্নাদেশ পেয়েছিল। এই ভক্তর কিন্তু জীবনে অনেক সমস্যায় পড়ছিল, তার জন্য ভক্ত কিন্তু রাত দিন খুবই চিন্তায় ছিল, সব সময় চিন্তা করত। তার সংসারে অভাব চলে এসেছিল, আর তার জন্য সে খুবই দুশ্চিন্তায় ছিল। সব সময় মাকে ডাকতো, মাকে স্মরণ করত যে মা কিভাবে সবটাই সামলে উঠতে পারবো, কিভাবে আগের মতন স্বাভাবিক হয়ে যাবে সব কিছু। তো এই ভেবে ভেবে যখন রাত্রিবেলা সে ঘুমালো, তখন সে স্বপ্নে দেখতে পাচ্ছে এরকম মঙ্গলা মাকে, হ্যাঁ মঙ্গলা মাকে সাদা শাড়ি লাল পাড়ে সে দাঁড়িয়ে আছে আর বলছে, তোর চিন্তা কি, তুই মন্দিরে আয়, মন্দিরে এসে তারপর দেখবি
সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। তো যখনই এই কথাটা বলে উঠল তখনই ভক্ত কিন্তু হঠাৎই চমকে গেল। চমকে গিয়ে সে উঠে দাঁড়ালো, আর উঠে দাঁড়িয়ে সে ভাবতে শুরু করলো এটা কি স্বপ্ন ছিল না সে সত্যি দেখলো। তার গায়ে এমনকি কাঁটা দিয়ে উঠল। কারণ আমরা সকলেই জানি ভগবান কিন্তু নিজে থেকে আসে না। হ্যাঁ, এটা ঠিক কথা। ভগবান কিন্তু নিজে থেকে আসে না, কারোর না কারোর মাধ্যম হয়েই কিন্তু ভগবান আসে, দেখা দেয় আর উপকার করে। সেটাই হলো মঙ্গলা মা। মঙ্গলা মায়ের রূপ নিয়ে হয়তো কৃষ্ণকালী মা এসেছিল তাকে এরকম কথা জানাতে। মায়ের মন্দিরে সে আসার জন্য বলেছিল, যাতে এখানে সে আসে এবং তার যে সমস্যায় পড়েছিল, যে অভাব পড়েছিল তার জীবনে, তার সংসারে যে অভাব এসেছিল সেটা যেন দূর হয়ে যায়। তো তার জন্যই কৃষ্ণকালী মা তাকে স্বপ্নাদেশ দেয় এবং স্বপ্নাদেশে এই কথা বলে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এর পরের ভক্ত কী উপকার পেল চলো তোমরা দেখে নাও। তো এবার তোমরা দেখে নাও এই ভক্ত কী উপকার পেল। দেখতেই পাচ্ছ মঙ্গলা মায়ের সামনে কিন্তু ভক্ত আছে, স্বামী স্ত্রী দুজনেই কিন্তু এসেছে মায়ের মন্দিরে। স্বামী স্ত্রী দুজনেই এসেছে, তারও একটা কারণ আছে, কারণ তারা খুব বড় মায়ের কাছ থেকে উপকার পেয়েছে। 14 বছর ধরে যে সমস্যা নিয়ে ভুগছিল, পৈতৃক সম্পত্তি আটকে ছিল, একদম তারা মালিকানা থেকে বঞ্চিত হয়ে পড়ছিল, সেই জায়গায় তারা খুবই দুশ্চিন্তায় ছিল এবং তারা বুঝতে পারছিল না যে কীভাবে সবটাই তারা ঠিক করবে। তো এই জন্যই মাকে সে স্মরণ করে, তাও আবার ইউটিউব ভিডিও দেখে। হ্যাঁ, ইউটিউব ভিডিও দেখে মাকে স্মরণ করে, মায়ের নাম জপ তারা শুরু করে। তারপরে 2 দিনের মধ্যেই সেই 14 বছর ধরে যে সমস্যায় ভুগছিল, যে সমাধান একদমই খুঁজে পাচ্ছিল না, একদম মায়ের নাম জপ করার পর সেই সমস্যা থেকে তারা বেরিয়ে এসেছে এবং ভালো লাভ পেয়েছে। তাই জন্য দুইজনেই স্বামী স্ত্রী দুজনেই কিন্তু দেখতেই পাচ্ছ মন্দিরে এসেছে। মঙ্গলা মাকে কিন্তু সবটাই খুলে বলল তাদের উপকারের কথা এবং মায়ের জন্য দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর দেখে শাড়ি এনেছে, লাল সাদার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা একটা খুব সুন্দর শাড়ি এনেছে। তো এইভাবেই সবার মনস্কামনা পূর্ণ করো, সবাইকে ভালো রেখো মা। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এর পরের ভক্ত কী উপকার পেল চলো তোমরা শুনে নাও। তো এবার দেখো মঙ্গলা মার সামনে একটা ভক্ত, সেই ভক্তের কিন্তু বেশি বয়স না। দেখো তোমরা এই যে ভক্ত, সেই ভক্ত যে মায়ের কিন্তু স্বপ্নাদেশ পেয়েছে এবং মায়ের উপকার পেয়েছে। এবার চলো এই ভক্ত কী উপকার পেল চলো তোমরা শুনে নাও। তো এই ভক্ত আগেও একবার এসেছিল মায়ের মন্দিরে, এখানে এসেছিল এবং মঙ্গলা মাকে তার অসুবিধার কথা সে বলেছিল। মঙ্গলা মা যথারত তাকে ত্রিশূল ছুঁয়ে দিয়েছিল তার মাথায়, আর তার মাথায় যখন ত্রিশূল ছুঁয়ে দেয় তারপর থেকে যখন সে বাড়ি ফেরে এবং মায়ের নাম জপ শুরু করে তখন থেকে সেই উপকার পেয়েছে। যেই উপকারের জন্য এই ভক্ত ছুটে এসেছিল এই মায়ের মন্দিরে, যেই সমস্যা নিয়ে এসেছিল সেই সমস্যা একদম দূর হয়ে গেছে। তো এই ভক্তর অনেক দিন আগে লিভারের প্রবলেম ছিল, সেই জায়গায় লিভারের প্রবলেম ঠিক হয়ে গেছে। আর সাথে কি হয়েছিল, একদমই রাত্রে ঘুমাতে পারতো না। হ্যাঁ, কোনোভাবেই একদমই ঘুমাতে পারতো না, ঘুমানোর চেষ্টা করতো কিন্তু ঘুম কিছুতেই তার চোখে আসতো না, ঘুমাতে কিছুতেই পারতো না। অনেক ডাক্তার দেখিয়েছিল, অনেক ওষুধ খেয়েছিল কিন্তু কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত মায়ের মন্দিরে যখন এই ভক্ত আসে এবং মঙ্গলা মাকে সবটাই সে খুলে বলে, মঙ্গলা মা যখন তার কপালে ত্রিশূল ছুঁয়ে দেয় এবং তাকে বলে যে মায়ের নাম স্মরণ করতে, মাকে ডাকতে আর জবা ফুল নিয়মিত করে খেতে। তো সেই জায়গায় মায়ের কথা অনুযায়ী যখন সে ফুল খেতে শুরু করলো এবং মায়ের নাম স্মরণ করতে শুরু করলো তখন সে দেখলো যে
তার যে ঘুমের সমস্যাটা হচ্ছিল, যে ঘুমাতে পারছিল না, একদম সেটা ভালো হয়ে গেছে আর সে ঘুমাতে পারছে। এখন আর কোনো অসুবিধা হচ্ছে না তার। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আজকে কত ভিড় হয়েছে দেখো তোমরা, লাইনটা শুধু দেখো, এখান থেকে ওইদিকে পুরো লাইনটা দেখাচ্ছে। দেখো তোমরা চারিদিকে শুধু ভক্ত আর ভক্ত। ভক্তরা আসে নিজেদের কাজে মাকে স্মরণ করতে, মায়ের আশীর্বাদ নিতে, মাকে তার উপকারের কথা জানাতে। তো সবাই এইভাবেই উপকার পাক, মাকে এইভাবেই স্মরণ করতে থাকুক, এটাই সবসময় বলতে চাই। আর মঙ্গলা মায়ের দ্বারা সবার যেন উপকার আসে, সবাইকে মঙ্গলা মা যেন উপকার করতে পারে, এটাই সবসময় চাই। সবসময় বলে থাকি যে মা সবার উপকার আসুক, সবাইকে ভালো করুক, সবাইকে সুস্থ করুক, সবার জীবন সচ্ছল করে রাখুক। তো দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কিন্তু চলে যাচ্ছে একজন ভক্তকে দেখতে। হ্যাঁ, সেই ভক্ত কিন্তু এখানে অবধি আসতে পারছে না, মানে মন্দির পর্যন্ত সে আসতে পারছে না, যার কারণে মঙ্গলা মা কিন্তু নিজেই তার কাছে যাচ্ছে। এমন অনেক ভক্তর কাছে মঙ্গলা মা কিন্তু নিজে থেকেই যায়, যেটা তারা আসতে পারে না, মন্দির অবধি পৌঁছাতে পারে না। তো দেখো এই ভক্ত কিন্তু এসেছিল, মাকে জিজ্ঞাসা করছে মা কীভাবে মাকে স্মরণ করব। তো মঙ্গলা মা এটাই তাকে বলল যে ভক্তি ভরেই মাকে স্মরণ করতে, ভক্তিকে থাকলে তার সকল ইচ্ছা পূরণ হবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছে, অনেক গাড়ি এসছে। এই যে দেখতে পাচ্ছ গাড়িটা, দেখো এবার চলো তোমাদেরকে পুরোটা আমি শোনাই। তো এই দেখো দেখতেই পাচ্ছ একটা ভক্ত কিন্তু গাড়ির মধ্যে বসে আছে, সে কিন্তু মন্দির পর্যন্ত আসেনি, তার জন্য মাই নিজে থেকে এখানে অবধি আসলো, তাকে দেখছে এবং তারও উপকার পেয়েছে। তো চলো এবার কি উপকার পেল ভক্ত সেটা তোমরা শোনো। তো যে গাড়ির মধ্যে বসে আছে সেই ভক্ত কিন্তু সারা শরীর অবশ হয়ে যেত। হ্যাঁ, সারা শরীর অবশ হয়ে যেত, শরীরে কোনো জোর পেত না, মানে হাতে পায়ে কোনো জোর পেত না, একদম অবশ হয়ে গেছিলো। সেই জায়গায় কিন্তু 15 দিন, মাত্র 15 দিন মায়ের নাম জপ করেছিল, কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছিল। 15 দিনের মাথায় আজকে কিন্তু ভক্ত গাড়ি করে কিন্তু এসেছে এবং তার আগের তুলনায় যে কতটা ভালো আছে সেটাই কিন্তু মঙ্গলা মাকে বলতে এসেছে, যে আগের তুলনায় আমি অনেকটা ভালো আছি, যে হাতে পায়ে অবশ হয়ে যাচ্ছিল সেই জায়গায় সে ভালো আছে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ আরও একটা ভক্তকে মঙ্গলা মা কিন্তু দেখে নিচ্ছে, দেখো তোমরা। তো সেই ভক্তকে কিন্তু ত্রিশূল ছুঁয়ে দিল আর বলল যে 1 মাস মায়ের ফুল মানে জবা ফুল চিবিয়ে খেতে এবং মায়ের নাম স্মরণ করতে। তো দেখতেই পাচ্ছ ভক্তর কিন্তু দেখা হয়ে গেছে এবং মা ফিরে আসছে, দেখো তোমরা। হ্যাঁ দেখো, এই দেখো মা ফিরে আসছে এবং কিন্তু সবাইকে সবটা বুঝিয়ে দিল যে কী কী করতে হবে, মায়ের ফুল কিভাবে ব্যবহার করতে হবে এবং মাকে কিভাবে স্মরণ করতে হবে। আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওটা তোমাদের সামনে যে নিয়ে আসলাম, আজকের ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি তোমাদের সামনে আনতে থাকবো, এইভাবেই তোমাদেরকে দেখাতে থাকবো। অবশ্যই যারা যারা নতুন এসেছো চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, এইভাবেই কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে এবং মায়ের উপকারের কথা তোমরা জানতে পারবে। অবশ্যই কি বলবো, বেশি বেশি করে শেয়ার করে দাও সবার মধ্যে, তোমাদের রিলেটিভ আত্মীয় স্বজন পরিবার পরিজন যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন সবাইকে মায়ের ভিডিওগুলোকে দেখার সুযোগ করে দাও, যাতে মায়ের ভিডিও দেখে সবাই উপকৃত লাভ করতে পারে। এটাও হয়েছে যে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেও কিন্তু উপকার পায়, এরকম অনেক ভক্তের সাথে হয়েছে। তাই আমি বলবো যে বেশি বেশি করে
ভিডিওগুলোকে ছড়িয়ে দাও, বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দাও। আর মায়ের ভিডিও যত বেশি দেখবে তোমাদেরই উপকার আসবে, এটাও কিন্তু প্রমাণিত হয়েছে। অনেক ভক্ত কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে, মায়ের ভিডিও দেখে, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে উপকৃত হয়েছে। তাই আমি বলবো বেশি বেশি করে ছড়িয়ে দাও এবং মায়ের ভিডিও বেশি বেশি করে তোমরা দেখতে থাকো। আর যারা সাথে আছো অবশ্যই অনেক অনেক ভালোবাসা। কৃষ্ণকালী মায়ের কৃপা তোমাদের ওপর বজায় থাকুক, সব সময় ভালো করুক। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ কী বলবো, জয় কালী মায়ের জয়। তোমরা দেখতে পাচ্ছ আরও একটা ভক্তকে কিন্তু রীতিমতন দেখে নিচ্ছে গাড়ির ভেতরেই। তো এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। আজকের ভিডিওটা কৃষ্ণকালী মায়ের আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। নতুন একটা ভিডিওর সাথে আবারও ফিরে আসছি নতুনভাবে তোমাদের সামনে। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। আজকের মতন টাটা ফ্রেন্ডস।